গান নামে, তখন যিনি জনসমক্ষে তাঁর গান গাইতেন তিনি ছিলেন অমলা দাস। অমলা দেবী ছিলেন চিত্তরঞ্জন দাসের বোন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সাথে অমলা দেবীর সম্পর্ক ছিল খুবই গভীর। রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর সইয়ের মতো ছিলেন তিনি। যদিও সম্পর্কে মৃণালিনী দেবী তার কাকিমা ছিলেন, তবু তাদের সম্পর্ক ছিল একদম বন্ধুর মতো। তাই মৃণালিনী দেবীর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে অমলা দেবী খুব ভেঙে পড়েন। তাদের এই সুগভীর সখ্য নিয়ে কবি 1302 সালে এই গান রচনা করেন, অনুসই প্রেম পর্যায়ের গান। আমাদের পরবর্তী পরিবেশন। পৈতৃক সূত্রে পাওয়া উপহারের সেই প্রিয় পর্যায়ের বাড়ি। একদিন সেই প্রিয় বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় হঠাৎ এক দৃশ্য রবি ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করে। তিনি দেখতে পান তার স্ত্রী মৃণালিনী দেবী এবং তার বান্ধবী অমলা দাস যেন নিজেদের সুখ দুঃখের গল্পে কোথাও হারিয়ে গেছে। তাদের অন্তরঙ্গ কথোপকথন, হাসির শব্দ এবং গানের মিষ্টি সুর যেন প্রকৃতি এবং বাতাসকে ভরিয়ে তুলেছে। আর এই দৃশ্যটি রবীন্দ্রনাথের মনে অনুপ্রেরণার এক ঢেউ জাগায় এবং তিনি তৎক্ষণাৎ সেই মুহূর্তটি গানে ধারণ করতে বাধ্য হন। তিনি কাগজে কলম রেখে এমন একটি গান সৃষ্টি করেন যা শুধু তাদের নয়, এই বিশ্বের সকল বন্ধুত্ব এবং অন্তরঙ্গতার এক চিরসবুজ প্রতিচ্ছবি।